গত্যন্তর থাকবে। এরা যেন আফগানিস্তানের মতো বিমানের চাকা ধরে এই দেশের সীমানা না থাকে। চাই ভালোই ভালো এক্সিট নেই, কিন্তু যদি শুভবুদ্ধির উদয় না হয়, আঙ্গুল বাঁকা করতে বাধ্য হলে আঙ্গুল বাঁকাই করব। কতটুকু ব্যাংক্রাফট হয়েছে কালকে তার একটা নমুনা আমরা দেখেছি। ঢাকা 17 আসনের উপনির্বাচন, যে প্রার্থী তার কোনো রাজনৈতিক দল নাই, সেই লোক ইউটিউবে অনুষ্ঠান আদি করে এইভাবে তার জীবিকা নির্ভর করে। সেই সঙ্গী সাথীহীন, সমর্থনহীন, রাজনৈতিক দলবিহীন একজন সাধারণ নাগরিক ক্ষীণকায় ওজন মনে হয় ভদ্রলোকের 50 কেজিরও বেশি হবে না। সেই লোককে আওয়ামী লীগ মোকাবেলা করতে পারে নাই। নির্বাচনের আগের রাতে ভোটার স্লিপ আর 1000 টাকা করে খামে পাঠানো হয়েছে। কুরবানির ঈদের দিন 2 কেজি করে মাংস দেওয়া হয়েছে। নৌকায় ভোট দেওয়া তো দূরের কথা, সেই মানুষগুলি এদের এই হায়নাদের প্রত্যাখ্যান করে ভোট কেন্দ্র পর্যন্ত আসে নাই। এরা দেউলিয়া হয় নাই, শুধু এরা সর্বশান্ত হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল এতটুক জনবিচ্ছিন্ন ছিল না বাংলাদেশের ইতিহাসে। আপনারা কোনোদিন কি কেউ শুনেছেন কোন ডাকাত স্বেচ্ছায় ডাকাতির মাল ফেরত দেয়? শুনেছেন কখনো? সুতরাং এই যে আমরা অহিংস আন্দোলন করছি, মিষ্টি মিষ্টি কথা বলি, এতে এই ডাকাতদের মন গলে না। তারা এখনো চক্রান্ত করার চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের ক্ষমতা চিরস্থায়ী করা যায়। মানুষ যখন চূড়ান্ত ফয়সালার জন্য রাস্তায় দাঁড়াবে, এদের বঙ্গোপসাগরে ডুব দেওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। তৈরি হন চূড়ান্ত আন্দোলনের জন্য। যেদিন তারেক রহমানের ডাক আসবে, আমরা কোটি কোটি বাংলাদেশের নিপীড়িত নিষ্পেষিত মানুষ ঢাকার রাস্তায় এক হব, আর এদের বিদায় দিব ইনশাল্লাহ। আমরা এখনো চাই এরা যেন আফগানিস্তানের মতো বিমানের চাকা ধরে এই দেশের সীমানা না থাকে। চাই ভালোই ভালো এক্সিট নেই, কিন্তু যদি শুভবুদ্ধির উদয় না হয়, আঙ্গুল বাঁকা করতে বাধ্য হলে আঙ্গুল বাঁকাই করব। আপনারা সবাই তৈরি থাকুন আর আন্দোলনের পরবর্তী ধাপগুলির দিকে নজর রাখুন। 19 নভেম্বরের সমাবেশ দেখেছেন সিলেটে। 3 রাত 3 দিন ব্যাপী আমরা সমাবেশ করেছি। সিলেটের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাবেশ। গত 9 জুলাই তারুণ্যের সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়েছে, অথচ প্রস্তুতি কিছুই ছিল না। বিএনপি যে কর্মসূচিগুলির ভিত্তিতে আন্দোলনে আছি আমরা, এগুলি এখন আর বিএনপির দাবি না, এগুলি বাংলাদেশের 18-20 কোটি মানুষের প্রাণের দাবি। মানুষ মুক্তি চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি চায়। তো গণভিত্তির মানুষের সমর্থন পুষ্ট রাজনৈতিক দলের মোকাবেলায় এই দখলদার সরকাররা অল্প দিনের মধ্যেই পালানো ছাড়া তাদের কোনো পথ থাকবে না। এটি হচ্ছে এখনকার বাস্তবতা।